অসমে কিসের বিকল্প চাইছেন নেত্রী? পশ্চিমবঙ্গের ভাঙা মঞ্চ নাকি শান্ত রাজ্যের উন্নয়ন? মঞ্চ ভাঙার রাজনীতি কি অসমের শান্ত মাটিতেও অরাজকতার ভাইরাস ছড়াবে? নিজেদের ঘর লন্ডভন্ড অথচ অসমের বিকল্প শক্তি হওয়ার স্বপ্ন, একই রাজনৈতিক বিলাসিতা। তৃণমূলের অন্দরেই যখন চরম বিশৃঙ্খলা, তখন কোন সাহসে শান্তির সুবাতাসে বইয়ে দেওয়ার দাবি? উন্নয়ন নাকি মারপিটের সংস্কৃতি? পশ্চিমবঙ্গ মডেল নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুলল ঈশান বাংলা। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক, গল্প নয় শুধু সত্য। আজ প্রশ্ন তুলব সরাসরি, কারণ চুপ থাকা মানেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া। আপনারা আমার পেছনে যে তাণ্ডবের দৃশ্য দেখছেন, সেটা হলো পশ্চিমবঙ্গের নওদাতে তৃণমূল কংগ্রেসের একটি সভা। সেখানে খোদ দলের সেকেন্ড ইন কমান্ড উপস্থিত। সেখানে তার সামনেই দলীয় কর্মী সমর্থকরা নিজেদের সভামঞ্চ ভেঙে তছনছ করে দিচ্ছেন। এই দৃশ্য দেখে কি আপনারা শিউরে উঠছেন না? যখন শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতেই শৃঙ্খলার এই দৃশ্য, তখন বুঝতে হবে সেই ব্যবস্থার ভেতরে পচন ধরেছে। আজ পয়েন্ট ব্ল্যাঙ্কে আমাদের সোজা প্রশ্ন, যে দল নিজের ঘরের আগুন নেভাতে পারে না, তারা অন্য রাজ্যে এসে শান্তির সুবাতাস বইয়ে দেওয়ার স্বপ্ন দেখার সাহস দেখাচ্ছে। অসমের রাজনীতিতে আজ এক নতুন পরিবর্তনের হাওয়া তোলার চেষ্টা চলছে। বিশেষ করে বরাক উপত্যকার অত্যন্ত পরিচিত মুখ, যিনি বর্তমানে পশ্চিমবঙ্গের হয়ে রাজ্যসভার সাংসদ, সেই সুস্মিতা দেব এখানে বিকল্প শক্তি হওয়ার স্বপ্ন ফেরি নিয়ে ঘুরছেন। কিন্তু প্রশ্ন হলো, কিসের বিকল্প? পশ্চিমবঙ্গের ওই ভাঙচুর হওয়ার মঞ্চের বিকল্প? যে রাজনৈতিক মডেলে কর্মীদের উপর নেতৃত্বের কোনো নিয়ন্ত্রণ নেই, সেই মডেল কি আমাদের অসমের শান্ত মাটির জন্য আদৌ যোগ্য? আমরা কি উন্নয়ন চাই নাকি এই বিশৃঙ্খলার রাজনীতি? পশ্চিমবঙ্গের এই মারপিটের সংস্কৃতি আজ সংবাদ মাধ্যমে যেভাবে ভেসে উঠছে, তা কি আমাদের অসমের শান্ত শরীরেও অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা চলছে? তৃণমূল নেত্রীর কাছে আমাদের সোজাসুজি প্রশ্ন, আপনার দলের এই কদর্য রূপ দেখার পর সচেতন মানুষ কি আপনাকে বিকল্প হিসেবে জায়গা দেবে, নাকি এই বিশৃঙ্খল মডেলকে মানুষ শুরুতেই প্রত্যাখ্যান করবেন? আমাদের এই বরাক উপত্যকা সবসময় মার্জিত এবং সুশৃঙ্খল রাজনীতির কথা বলে এসছে। এখানে মতাদর্শে লড়াই হয়, কিন্তু প্রকাশ্য দিবালোকে মঞ্চ ভাঙার মতো অরাজকতা আমরা সচরাচর দেখি না। পশ্চিমবঙ্গের এই অরাজকতার ভাইরাস কি আমাদের সামাজিক ভারসাম্যকেও নষ্ট করবে? যারা আজ অসমে শক্তিশালী বিরোধী হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের আয়নায় নিজেদের ঘরটা একবার দেখে নেওয়া উচিত। নিজের দল যেখানে লন্ডভন্ড, সেখানে অন্য রাজ্যের শাসকের স্বপ্ন দেখাটা কি নিছকই রাজনৈতিক বিলাসিতা নয়? আপনারা কি ভাবছেন? আপনারা কি চান প্রতিবেশী রাজ্যের এই মারপিটের সংস্কৃতি আমাদের অসমেও চলে আসুক? এই বিশৃঙ্খলা দেখে আপনাদের মনে কি কোনো প্রশ্ন জাগছে না? আপনারা কি এমন এক রাজনৈতিক ব্যবস্থাকে সমর্থন করবেন যেখানে শৃঙ্খলার কোনো বালাই নেই? নিচে কমেন্ট বক্সে আপনাদের জোরালো মতামত জানান। আপনাদের মন্তব্যই আমাদের আগামীর দিশা। দেখতে থাকুন ঈশান বাংলা। ধন্যবাদ।